মধ্যপ্রাচ্যে যুদ্ধ থেকে কোনো দেশই পিছু হটতে চাইছে না। মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনী ইরানে হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে ট্রাম্প আবারও বলেছেন সমঝোতা করতে মরিয়া ইরান, যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নয় তেহরান। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম ইরানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রথমবারের মতো হাইপারসনিক শেরজিল-2 ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। শেরজিল ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতিসম্পন্ন। তেহরানে নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হামলা প্রতিহত করার চেষ্টা করছে। এদিকে ইরানের ড্রোন উৎপাদন ক্ষমতা বর্তমানে ধ্বংসের দ্বার প্রান্তে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান সমঝোতা করতে চায়। অন্যদিকে ইরান বলছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের বাদে অন্য দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বসার কোনো কারণ দেখছেন না তার দেশ। মাসুদ রানা, এটিএন বাংলা।